নমস্কার, কেমন আছো সবাই? আজ আমি গিয়েছিলাম দাড়িনগর হসপিটাল মোড়ে। ওখানে আমার একটা কাজ ছিল। আর ওখান থেকে যাওয়ার সময় একটা পদ্মপুকুর ছিল, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। নিজেকে না সামলাতে পেরে ওখানে নেমে গেছিলাম। এইখানে না কোথায় একটা পদ্মপুকুর আছে না? এই তো পদ্মপুকুরটা এইখানটায়। এই তো অনেক পদ্মপুকুর আছে, বড় আছে না? আমি চলে এসেছি দাড়িনগর বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে স্বপন ডাক্তারবাবুর বাড়ি। তো এনাদের বাড়ির মধ্যেই এটা হচ্ছে পদ্মপুকুর রয়েছে ওনাদের। ডাক্তারবাবু বাড়িতে চেম্বার করান, তো ওখানে অনেক রোগী ছিলেন আর ওনার সাথে দেখা হয়নি। ডাক্তারবাবুর বাইরে একজন দাঁড়িয়ে থাকে, তো ওনাকে বলেছিলাম বলতে, উনি বলেছিলেন ঠিক আছে যাও পুকুরটা ঘুরে দেখো। তো পুকুরে আমি ঘুরতে চলে এসেছিলাম। এখানে অনেক ফল ফুলও হয়ে রয়েছে আর অল্প একটু জল রয়েছে পুকুরের মধ্যে, আর পুকুরের চারপাশে আখ গাছ রয়েছে। ডাক্তারবাবু খুব সুন্দরভাবে তাদের পুকুরটাকে সাজিয়ে নিয়েছিল, অনেক চুনি পাল্পও লাগানো রয়েছে। আমি রাস্তা দিয়ে আসার সময় সেই পদ্মপুকুরটায় নামবো ভেবেছিলাম, তবে এখানে ডাক্তারবাবুর বাড়িতেই যে পদ্মপুকুরটা ছিল এটা আমার জানা ছিল না। আমার খুবই ভালো লাগছে। আমি এদিক ওদিক ঘুরে দেখছিলাম আর একটা দুটো শুকনো ফল তুলছিলাম। আর হ্যাঁ, ডাক্তারবাবু যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন আমি ওনাকে বলেছিলাম আমি সাথে কয়েকটা ফলও তুলবো। উনি বলেছিলেন ঠিক আছে তোলো। পরে আমি ফল তুলতে তুলতে দেখি ডাক্তারবাবুর স্ত্রী বাজারে যাচ্ছেন। ওনাকেও বললাম আমি কয়েকটা ফল নিচ্ছি আপনাদের এই পুকুর থেকে। উনি বললেন ঠিক আছে ফল নাও, তবে বেশি ফল নিও না। তো যাই হোক, ওনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ওনারা সত্যি খুবই ভালো মানুষ। আর এইদিকে দেখো, আমি ফল তুলতে তুলতে একদম রোড সাইডের কাছে চলে গিয়েছিলাম। এইদিকেও ফল রয়েছে, তবে অনেকটা মাঝের দিকে রয়েছে, পুকুরে নামতে হবে। আমি ভয় পুকুরে নামিনি, তাই সাইডে সাইডে যেগুলো রয়েছে ওখান থেকেই একটু পাকা পাকা ফল দেখে দু একটা ফল তুলে নিচ্ছিলাম। এরকম পদ্মপুকুর দেখে আমার এত ভালো লাগছে, আমি ভাবলাম এখান থেকে কয়েকটা পাকা পদ্মের বীজ নিয়ে গিয়ে নিজেদের বাড়িতেই পদ্ম গাছ তৈরি করে নেব। আর একটা ফল হাতে নিয়ে আমি কিছু ফটো তুলছিলাম। ওখানে পাশেই একদম মাইক বাজছিল, তাই আমি অরিজিনাল অডিওটা দিতে পারিনি। আমি বলছিলাম যে পুকুরের মাঝে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে, অনেক ফুল ফুটে রয়েছে। আর এগুলো হচ্ছে সবই কাঁচা ফল, তো আমি কাঁচা ফলগুলো তুলছি না, একটা মাত্র আমি কাঁচা ফল তুলেছি আর বাদ বাকি পাকা ফল তুলেছি, কারণ আমার দানা লাগবে। তাই আমি পুকুরের ওই পার থেকে পুকুর ঘাটে চলে এসেছি ডাক্তারবাবুদের। আর ডাক্তারবাবুদের পুকুরের ওই পারে আরও একটা পুকুর রয়েছে, সেখানেও পদ্ম ফুল রয়েছে, তবে ওইটা হচ্ছে কাদের জানি না। তবে ডাক্তারবাবুদের পুকুরে দুটো ঘাট বানিয়েছে, কয়েকটা খেজুর পাতা আর কিছু লাইটিং দিয়েছে রাত্রে খুবই দেখতে সুন্দর লাগার জন্য। তো খুবই ভালো লাগছিল আমার এখানটায়। আর ওইখানটাতে যাইনি, কারণ কাউকে না বলে কারোর জিনিসে হাত দেওয়াটা উচিত নয় কখনো। এরপর আমরা ডাক্তারবাবুদের ওখান থেকে বেরিয়ে এসেছি রাস্তার সাইডে। ওই ডাক্তারবাবুদের পুকুর থেকে এই পুকুরটা দেখিয়েছিলাম, এটা কাদের জানি না। এই পুকুরের সোজা বরাবর একটা মন্দির রয়েছে, আর এইটাতে একটাও ফুল ফোটেনি, তবে অনেকগুলো ফল ফুটে রয়েছে এখানটায়। আর ওইটা হচ্ছে ডাক্তারবাবুদের পুকুর। দেখো দুই সাইডে দুটো পুরো। এই মন্দিরটা হচ্ছে লালপুলের কাঁকড়া মন্দির। দাদা যাওয়ার সময় আমাকে দাড়িনগরে নামিয়ে দিয়ে নামখানায় চলে গেছিলো কিছু কাজের জন্য। তো আমি পুকুর থেকে উঠে যখন দেখি দাদা চলে এসেছে, তারপর দাদার সাথে চলে এলাম। সবাই ভালো থেকো, টাটা।